আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, বাংলাদেশ কুরিয়ারে পণ্য পাঠালে অনেকটা দুশ্চিন্তায় ভুগতে হয় যে আমার পণ্যটা কি ঠিক টাইমে পৌঁছাবে কিনা, পণ্যটা রাস্তায় ভেঙে যাবে কিনা, বা কেউ চুরি করবে কিনা। প্রিয় দর্শক, আপনার পণ্যটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কিছু প্রসেস রয়েছে যেগুলো করলে হয়তোবা আপনি কুরিয়ারের কাছ থেকে কিন্তু ক্ষতিপূরণ দাবি করতে পারবেন, তারা কিন্তু দিতে বাধ্য থাকবে। দর্শক, ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দর্শক, পণ্য হারিয়ে গেলে প্রথমে যে কাজটা করতে হবে, যত দ্রুত সম্ভব কুরিয়ারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু কন্টাক্ট আস একটা ফর্ম থাকে, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই লিখিত একটা অভিযোগ জানাতে হবে এবং আপনাকে যে কাজটা করতে হবে, ট্র্যাকিং আইডি, আপনার প্রোডাক্টটা পাঠিয়েছিলেন সেগুলোর বুকিং স্লিপস ছবিযুক্ত করতে হবে, পণ্যের ডিটেলস লিখে লিখিত অভিযোগ জানাতে হবে। এই পণ্যটা হারিয়েছে, সেটার মূল্য কত রয়েছে, মেমো থাকে, সেগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, পণ্য হারিয়ে গেলে আপনি কত দিনের মধ্যে এটা পেতে পারেন? প্রিয় দর্শক, তারা 7 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এই পণ্যটা ফেরত দেওয়ার চেষ্টা করে। প্রথমে যে কাজটা করে, তারা যে সকল ওয়্যার হাউসে এই পণ্যটা পাঠিয়েছিল সেগুলোতে অবশ্যই খোঁজ নেয়। এর পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে, যদি পাওয়া না যায় তাহলে আপনাকে ক্লেম ফর্ম দেয়, সেই ফর্মটাকে পূরণ করতে হবে এবং তাদের সাথে আবার যোগাযোগ করতে হবে। যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে কিন্তু পণ্যের মূল্য এবং বুকিং চার্জ কিন্তু তারা অনেক সময় ফেরত দিয়ে থাকে। হারিয়ে যাওয়া পণ্য ফেরত পাওয়ার জন্য বুকিং স্লিপের পেছনে কিন্তু অনেক শর্ত তারা জুড়ে দেয়। সেই শর্ত মেনে তারপরে কিন্তু আপনাকে এই পণ্যের ক্ষতিপূরণ নিতে হবে। তবে কথা হচ্ছে, অনেক সময় কুরিয়াররা গড়িমসি করে, যার কারণে কিন্তু হারিয়ে যাওয়া পণ্য থেকে কিন্তু আপনি টাকাটা নাও পেতে পারেন। তবে আপনাকে কিন্তু খুব স্ট্রংলি কিছু কাজ করতে হবে। যদি এমনটা হয় তাহলে ডিএনসিআরপি অর্থাৎ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আপনি যোগাযোগ করবেন। এই প্রক্রিয়াটাই সবচাইতে কার্যকর, যেহেতু এর মাধ্যমে কিন্তু আপনার পণ্যটা ফিরে পেতে পারেন বা পণ্যের দাম আপনি ফেরত পেতে পারেন। কুরিয়ার কোম্পানিকে বাধ্য করে ভোক্তা অধিকার সংরক্ষণ। সো আপনি কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারগুলো কোথায় পাবেন? আপনি অবশ্যই ক্রোম ব্রাউজারে যেয়ে সার্চ দেবেন, খুব ইজিলি এই নাম্বারগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। অনেক সময় কিন্তু তারা বাধ্য করে টাকা দেওয়ার জন্য। যদি আপনার পণ্যের মূল্য অনেক বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি একজন উকিল ধরতে পারেন এবং উকিল ধরে সেই ক্ষেত্রে আপনি একটি আইনি নোটিশ তাদের কিন্তু পাঠাতে পারেন। কুরিয়ার কাস্টমার কেয়ারে কথা বলবেন, যেহেতু নিয়মিত আপনাকে কথা বলতে হবে। আপনার পণ্যটা যেহেতু হারিয়ে গেছে, তাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু ক্ষতিপূরণটা নিতে হবে। সো আপনি কিন্তু সবসময় তাদের সাথে যোগাযোগ করলেই আপনি আশা করি পণ্য অথবা পণ্যের যে ক্ষতিপূরণ সেটা কিন্তু তারা দিতে বাধ্য থাকবে। অধিকাংশ ক্ষেত্রে মূল যে টাকাটা সেটা কিন্তু তারা দিতে চায় না, পণ্যের যে মূল দাম সেটা দিতে চায় না। সেই ক্ষেত্রে কিছু টাকা কম হয়ে দিতে পারে। সো আপনার কাগজপত্র, যুক্তিসঙ্গত কাগজ, আপনার যে স্লিপগুলো রয়েছে, এছাড়া মেমো যে রয়েছে, এগুলো যদি আপনি ঠিকঠাক দেখাতে পারেন, আপনার সব কিছু যদি প্রমাণিত হয় যে আসলে আপনার পণ্যটা হারিয়েছে, তাহলে কিন্তু তারা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে, সেটা কম আর বেশি আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। সো পণ্য হারিয়ে যাওয়ার যে বিষয়টা, এ নিয়ে কিন্তু আজকে আপনারা অনেকটাই জানতে পারলেন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।